আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে লজিক গেট সম্পর্কিত এই ধরনের প্রশ্ন অনেক সময় সৃজনশীল উদ্দীপক হিসেবে থাকে। আর বলা হয় গ অথবা ঘতে বলা হয় এক্স এর আউটপুট কি হবে তা সরলীকরণ করে দেখাও। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে। তা আমরা যদি লক্ষ্য করি, তো এই চিত্রে বা এই লজিক সার্কিট বা লজিক গেট যাই বলি না কেন, এই চিত্রে এক দুই দুই ধরনের লজিক গেট আছে, তিনটে একরকম। এই তিনটে হচ্ছে নর গেট। অর অরের সাথে নট যুক্ত হয়েছে। অরের সাথে নট যুক্ত হলে অর গেটের আউটপুটের সাথে নট যুক্ত করলে নর গেট পায়। তার মানে কি, এটা এই তিনটা নর গেট আর এই দুটো নট, এই দুটো নট গেট। নট গেট হচ্ছে মৌলিক লজিক গেট, নর হচ্ছে যৌগিক লজিক গেট, তাই না? যাই হোক, এই তথ্যের আলোকে আমরা যদি এক্স এর মান নির্ণয় করতে চাই, এখানে এ আর বি দুইটা ইনপুট, এই লাইনটা এ আর এই লাইনটা বি। এখন এ থেকে আবার নট যুক্ত হয়ে এই লাইনটা এ নট হয়েছে, বি থেকে নট যুক্ত হয়ে এই লাইনটা বি নট হয়েছে। এই চারটা লাইন আমরা বলতে পারি এ এ নট, বি বি নট, বলতেই তো পারি। ভালো কথা। এবার আমরা কি করব, এই গেটটা দেখবো কোনটা কোনটা কি হয়েছে। এই লাইন আর এই লাইন, দুই লাইন মিলে প্লাস হচ্ছে, তার উপরে নট যুক্ত হয়েছে। তার মানে কি, এ নট, এটাই নট কিন্তু, আর এটা বি নট। এ নট প্লাস বি নট, তার উপরে নট। এই যে এই লাইনটা লিখতে পারি, এ নট অর মানে প্লাস বি নট, তার উপরে এ নট। এবার এই দুটো আবার যোগ হয়েছে, তার উপরে নট বসেছে। এই লাইনটা বলতে এ বোঝায়, এই লাইনটা বলতে বি বোঝায়। এ আর বি দুটো মিলে কিন্তু প্লাস হয়েছে, তার উপরে আবার নট যুক্ত হয়েছে। তার এটা আউটপুটটা হবে এ প্লাস বি, তার উপরে নট। এই যে এ, এটা এ প্লাস, এটা প্লাস বি, তার উপরে নট। এবার লক্ষ্য করি এক্স এর মানটা কি হবে। এটা হচ্ছে এই দুটো মিলে যোগ হয়েছে, তার উপর আবার নট যুক্ত হয়েছে। এই লাইনটা বলতে তো এটা বোঝায়, এই লাইনটা বলতে তো এই এ নট বি বোঝায়। এখন আমরা কি করব, এইটা প্লাস এইটা, তার উপরে নট দিব। এক্স এর মান হবে, এটা লিখলাম প্লাস এটা লিখলাম। ভালো করে লক্ষ্য করি, আমি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এইটা প্লাস 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 এইটা। এখন প্লাসের উপর তো নট আছে, যেহেতু নট আছে তাহলে এই প্লাসের উপরে নট দিতে হবে। এই প্লাসের উপরে নট মানে টোটালের উপরে নট। শেষে যদি নট হয় তাহলে সেটা টোটালের উপরে হবে, কারণ এর প্রভাবটা এগুলোর উপরেও আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে এক্স এর আউটপুট। এটাকে আমরা সরল করব, সরল করে এটাকে ছোট করব, তাই না? সরলীকরণ, এই যে লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী যদি আমরা সরল করি, এখানে জায়গা হবে না, পরের পেজে নিয়ে যাচ্ছে, যে নিয়ে আসলাম এইখানে। এটা সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে, প্রথমে এই যে এখানে প্লাসটা আছে না, প্লাসের উপরে নট আছে, এই প্লাসের উপরে নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে। ডি মর্গেনের প্রথম যে উপপাদ্য, সেই উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান ওই চলকের আলাদা আলাদা পূরক করে তার গুণফলের সমান হয়। তাহলে আমাদের এইখানে এই প্লাসটা যদি ইন্টু করি, উপরের নটটা ভেঙে দুই খণ্ড হবে, উপরের নটটা ভেঙে দুই খণ্ড হবে। যেমন আমি যদি এইখানে এই যে এ নট প্লাস বি নট রেখে দিলাম, এই নট এবং এর উপরে এই নটের ভাঙ্গা অংশ, ফলে প্লাসটা ইন্টু হবে। আবার এটা রেখে দিলাম এই নটের ভাঙ্গা। ভালো করে লক্ষ্য করি, এই যে এই উপরের যে নটটা ছিল, এই নটটা ভেঙে এখানে অর্ধেক দিয়েছি, এখানে অর্ধেক দিয়েছি, ফলে প্লাসটা ইন্টু হয়েছে। ডি মর্গেনের এই প্রথম উপপাদ্য অনুযায়ী। এখন এই প্লাসের উপরে দুইটা নট, এই প্লাসের উপরে দুইটা নট, ডাবল নট। আমরা জানি এ ডাবল নট সমান এ, উপপাদ্য আছে। তো সেই উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি, এই যে ডি মর্গেনের এই উপপাদ্য অনুযায়ী আমরা ভেঙেছি। আর এ ডাবল নট সমান যেহেতু এ, সেজন্য আমরা লিখতে পারি এই ডাবল নট কাটা দিয়ে নিচে একটা লিখতে পারি এ নট প্লাস বি নট।
ব্র্যাকেট দিলাম ইনটু এ প্লাস বি। ভালো করে লক্ষ্য করি, ডাবল নট বাদ যায়, কারণ এ ডাবল নট সমান এ প্রমাণ করেছি ইতিপূর্বে নট অপারেশনের ক্ষেত্রে। তাই ডাবল নট বাদ দিয়ে নিচেটুকু থাকলো ইনটু এই নিচেটা থাকলো। এবার এই দুটো কি করব, গুণ করব। এখন কিন্তু উপরে আর টোটাল নট নাই, গুণ করা সহজ হবে। কিভাবে গুণ করব লক্ষ্য করি, এ নটের সাথে এ গুণ করব, তাহলে আমরা পাবো এ ইন্টু এ নট বা এ নট ইন্টু এ, যাই বলি না কেন, প্লাস এ নটের সাথে বি গুণ করবো, তাহলে এ নট বি প্লাস বি এর সাথে বি নটের সাথে এ যদি গুণ করি এ বি নট প্লাস বি এর সাথে বি নট যদি গুণ করি বি ইন্টু বি নট। এখন এন্ড অপারেশনের ক্ষেত্রে এর সাথে এ নট গুণ করলে কিন্তু জিরো হয়, প্লাস এখানে যা আছে রেখে দিলাম, প্লাস এখানে যা আছে রেখে দিলাম, প্লাস বি ইন্টু বি নট গুণ করলে জিরো হয় নট অপারেশনের ক্ষেত্রে। কেন জিরো হয়, আমি বি এর মান যদি 1 ধরি তাহলে বি নট সমান জিরো হবে, জিরোর সাথে 1 গুণ করে জিরো। আবার বি এর মান যদি জিরো ধরি, জিরোর উপরে নট হলে 1 হবে, 1 এর সাথে জিরো গুণ করলে জিরো, তাই এটার মানও জিরো, এটার মানও জিরো। এবার আমরা ফাইনালি উত্তর পাই শূন্য দুটো বাদ দিয়ে এ নট বি প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট, এই উত্তরটা পেলাম। এখানে একটি বিষয় আছে, এ নট বি প্লাস এ বি নট এর আরেকটা যৌগিক উপস্থাপনা আছে, সেটা হচ্ছে এ এক্স অর বি, এ এক্স অর বি। এটা ফাইনালি আমাদের উত্তর হলো কি এ এক্স অর বি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমি যদি এই পর্যন্ত রেখে দিই, হ্যাঁ হবে, এই পর্যন্ত রেখে দিলেও হবে, সমস্যা নেই, কিন্তু এটার যৌগিক উপস্থাপনা এটা এ এক্স অর বি, এর মৌলিক উপস্থাপন উপরেরটা হচ্ছে বিভাজন উপপাদ্যের ক্ষেত্রে আছে, বিভাজন উপপাদ্য পড়েছি আমরা, ওইখানে আছে এটা সমান এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, একটা একটা করে প্রশ্ন, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।